মা ইলিশ মাছ? হ্যাঁ, আজকে বাবা বাজার থেকে দেখ ইলিশ মাছ এনেছে। হ্যাঁ, তাহলে আজকে ইলিশ দিয়ে তুমি কি রান্না দেখাবে? আজকে ইলিশ রান্না দেখাবো। ঠিক আছে, চলো দেখানো যাক। দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। আগেই হলুদ নুন দিয়েছি প্রথমে, তারপর হলুদ দিয়েছি। আর কড়াইয়ের তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে একটু ভেজে নেব। আমার তো কাঁচা ইলিশটা বেশি ভালো লাগে, আর মেয়ে আর বাবার ভাজা ভালো লাগে। এরা বললো একটু ভেজে নিতে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, ভেজে নিয়ে আসছি। হ্যাঁ, দেখো ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর ইলিশ মাছ তো খুব পাতলা, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় হালকা। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে একটু সর্ষে বেটে নিয়ে আসবো। সে বাটা দেখো ছোট মিক্সি বাটিতে বেটে নিয়ে এলাম। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি বন্ধুরা। কটা বাজে জানো বন্ধুরা? 3:30 বাজে, এখনো রান্না চলছে, বুঝতেই পারছো। বেটে রেখেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা মা, তেলটা কি যে কড়াইয়ে ভাজছিলে মাছটা সেই তেলটাই দিচ্ছ তো? হ্যাঁ, এই তেলটাই দিচ্ছি। তাহলে তো টেস্টটাও ভালো হবে। ওই সেম তেলটাই ইউজ করা হচ্ছে, তাহলে কি ইলিশ রান্নায়। মাছ ভাজার তেলটা দিচ্ছি। হ্যাঁ, ওই টেস্টটাই তাহলে থাকবে। ইলিশ মাছ ভাজা, বর্ষাকালে এখন শুধু ইলিশই ভাল লাগে। হ্যাঁ, ইলিশ মাছ দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে এই মাছ ভাজা তেলটা দিয়ে খাওয়া যায়। একদম। এটা কি করছো? এটা কালোটা বেরিয়ে যাবে, এই যে সর্ষেটা বেটেছে তো মিক্সিতে, হুম। এটা ছেঁকে দেবো। আচ্ছা পুরোটা একবারই দেবো না, শুধু সাদাটা দেবো। ঠিক আছে। আচ্ছা। এই দেখো, এটা দেবো না, এটা এটা দেবো। দেবো না, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এবার দিয়ে দেবো নুন হলুদ। হলুদ দিলাম খুব সামান্য। সামান্য হলুদ গুঁড়ো গেল তাহলে। হ্যাঁ, এবার এরপরে যাচ্ছে নুন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। বাহ। এবার দেবো কাঁচা লঙ্কা। এই দেখো, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। এমনি কি লঙ্কা গুঁড়ো দেয়? হ্যাঁ, লঙ্কা গুঁড়ো দেওয়া যায়। আর এই এবার। এই দেখো পোস্ত বাটা। ও, বাহ। পোস্তটা বেশি করে দিলাম, খেতে টেস্ট হবে। এবার এগুলো সব মিশিয়ে নিতে হবে, তাই তো? গোল্ডেন কালার এসছে না, কি সুন্দর একটা দেখো। হ্যাঁ, সাথে ঝাঁঝটাও বেশ সুন্দর লাগছে। তোমাদের সাথে সাথে বন্ধুরা, আমারও রান্না শেখা হয়ে যাচ্ছে মায়ের থেকে। এরপরে মা, তুমি কি ইলিশ মাছটা নিয়ে এসছো? ইলিশ মাছ দেবে? হ্যাঁ, ইলিশ মাছটা দিয়ে দিলাম তাহলেই এবারে। হয়ে যাবে? হ্যাঁ। তাই তো, খুব সহজ, চটপটা হয়ে গেল। হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে জানাবে, আর কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক দেবে। এই দেখো, এই তেলটাও দিয়ে দেবো। বাহ। আর একটু লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো না দিলেও চলে, কেননা এইটা লঙ্কা গুঁড়ো দিলে না এই কালারটা থাকবে না, ও, এই গোল্ডেন কালারটা থাকবে না। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ একটু কাঁচা তেল দিলে দারুণ হবে। এর কাঁচা তেলটা কি নামানোর সময় না এখনই? এই নামাবার সময় দেবো। তা এটা তো এখনই নামিয়ে দেবো নাকি? এই তো হ্যাঁ। হয়ে গেল, এটা তো আর বেশি ফোটাবো না। না, ইলিশ মাছ তো একটুতেই নরম, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে দেখো, একটু কাঁচা তেল দিয়ে দে।
একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ ইলিশ মাছ রান্না রেডি। দারুণ দারুণ। হ্যাঁ, তাহলে বন্ধুদেরকে বলে দাও, তাহলে ভিডিওটা ভালো লাগলে কি করবে? একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আর আমার পাশে এইভাবে থাকবে। তাহলে সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।